অনেকদিন পর আম্মু আজকে একটা ভালো উদ্যোগ নিয়েছে, যদিও আম্মু এই কাজটা প্রায় সময় করে। আম্মু হঠাৎ করে এই প্ল্যান করেছে আজকে কিছু গরিব মানুষ খাওয়াবে, তার জন্যই রান্নার প্রিপারেশন চলছে। আজকে রান্নার মেনুতে ছিল গরুর মাংস, সবজি দিয়ে মাছ, ডিম, মাসকলাই, ডাল। এখানে গরুর মাংসটা আমি রান্না করছিলাম, কারণ আমার গরুর মাংস রান্না করতে কেন জানি অনেক ভালো লাগে। আসলে চাইলে আরো অনেক কিছুই রান্না করা যেত, কিন্তু যেহেতু গ্যাস থাকে না, তাই আর অনেক কিছু রান্না করার ইচ্ছা থাকা সত্ত্বেও করা হয়নি। গরুর মাংসের সাথে এই মাসকলার ডালের কম্বিনেশনটা বেস্ট 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 হয়। নোয়াখালীর মানুষদের খুব পছন্দের একটা ডাল হলো মাসকলার ডাল। গরু মাংসের সাথে মাসকলার ডাল হলে তো আর কথাই নেই। আচ্ছা, এভাবে বাসায় রান্না করে কে কে গরিব মানুষ খাওয়ান অবশ্যই কমেন্টস করে জানাবেন। এটা অবশ্যই একটা ভালো কাজ, যেহেতু ওনারা সব ধরনের সবকিছু কেনাকাটা করে রান্না বান্না করে খেতে পারে না, তাই আমার মনে হয় যে একটা ভালো উদ্যোগ। এই দারুচিনির প্যাকেজিংটা দেখে না আমার কাছে একটু কিউট লেগেছে, তাই আপনাদের সাথে শেয়ার করলাম। এটা আমার আব্বু সৌদি থেকে এনেছে। দারুচিনি রেডি করা ছিল না, তার জন্যই আম্মু বলছিল যে কিছু বের করে ভেঙে নাও। আম্মু যেহেতু একা হাতে সব সামলিয়ে নিতে পারছিল না, তাই আমিও আম্মুকে রান্নার কাজে অনেকটা হেল্প করেছি। এখানে আমার আম্মু আবার মাসকলার ডালটা বসিয়ে দিয়েছে। এই মাসকলার ডালটা আমাদের বাসায় বড় ছোট মানে যে কোনো প্রোগ্রামেই রান্না করা হয়। পোলাও, রোস্ট যত কিছুই থাকুক না কেন, এই মাসকলার ডালটা আমাদের সবার অনেক বেশি পছন্দ। সবজিটাও রান্না হয়ে গেছে, বড় রুই মাছ দিয়ে সবজিটা রান্না করেছে। তো এই তো মোটামুটি সব রান্নাও কমপ্লিট হয়ে গেছে। এখানে গরুর মাংসটাও কমপ্লিট হয়ে গেছে। গরুর মাংসের কালারটা কিন্তু অনেক সুন্দর হয়েছে। সব রান্নাগুলোই মোটামুটি রাতে কমপ্লিট করে রেখেছে। তো এর পরের দিন সকালে আমি আবার নাস্তা রেডি করে নিচ্ছি আমার আর আয়নের জন্য। যেহেতু আমাদের কিচেনে জায়গা নেই, সিলিন্ডার একটা চুলা, তাই একটা চুলার মধ্যে এত কিছু রান্না করা সম্ভব না, যার জন্যই আমাদের রাতে রান্না করা। তো এখানে আমি আয়ানকে রুটি দিয়ে কন্ডেন্স মিল্ক দিয়ে একটু রোল করে দিচ্ছি। ও এটা খেতে খুব পছন্দ করছে ইদানিং। আমার বাসায় এটা ডেইলি রুটিন, চা পরোটা এটা ডেইলি থাকতেই হবে, এটা ছাড়া অসম্ভব। আয়ানকে নাস্তা দিয়ে আমিও আমার নাস্তাটা সেরে নিচ্ছি। এখানে আম্মু আবার মাসকলার ডালে ধনিয়া পাতা দিয়েছে। আসলে শীতের দিনে এই ধনিয়া পাতার স্মেলটা এত বেশি ভালো লাগে, আর মাসকলার ডালের মধ্যে ধনিয়া পাতা হলে তো আরো বেশি মজা হয়। ডিম ভাত এগুলো আবার সকালে করেছে। তো আম্মু আবার ওনাদেরকে জিজ্ঞাসা করেছিল যে আপনারা কি বিরিয়ানি খেতে চান নাকি সাদা ভাত। ওনারা বলেছিল যে ওনারা সাদা ভাত খেতে চায়। যে লোকটাকে বলেছিল উনি আবার চোখে দেখতে পায় না, তো ওনাকে বলেছিল ওনার সাথে যেন 3-4 জন লোক নিয়ে আসে। ওনাদেরকে 3-4 জন বললেও না, ওনারা 5-6 জন চলে আসে। এর জন্য আম্মু আর বেশি বাড়িয়ে বলেনি। তো এই তো ওনারা চলে এসেছে। তো ওনাকে জিজ্ঞাসা করলাম আর লোক কেন নিয়ে আসেনি। উনি বললো যে উনি অনেককেই বলেছে, কিন্তু ওনাদেরও নাকি অন্য জায়গায় দাওয়াত ছিল। তো ওনাদের সাথে আবার আমাদের বাসার খালারাও ছিল, ওনারাও খেয়েছে আলহামদুলিল্লাহ। ওনাদের সঙ্গে আবার বাসায়ও খাবার দিয়ে দেওয়া হয়েছিল। আর এখানে আমরা দেখছিলাম ওনারা ঠিকভাবে নামছে কিনা, যেহেতু লোকটা চোখে দেখতে পায় না। এই ধরনের কাজ করলে না মনের মধ্যেও একটা শান্তি পাওয়া যায়। তো আপনারাও চেষ্টা করবেন মাঝে মাঝে এই ধরনের কাজ করতে। তো এই ভিডিওটা কেমন লেগেছে অবশ্যই কমেন্টস করে জানাবেন।